ইবাদতে মগ্ন করো, ইবাদতে পালন করো, এলো দুনিয়ার মায়া ছেড়ে, মনের আশা পূর্ণ হবে চাইলে প্রভুর দ্বারে। ও মা, ওই রাতে স্বামীদেরকে বলবে, আগামীকাল রাতে বলবে, স্বামী তুমি অনেক গুনাহ করেছো, তুমি অনেক বিড়ি টান মেরেছো, এসো এই রাতে আমি আর তুমি ইবাদত করি স্বামী, আমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে গো। তোমরা স্বামীদেরকে বোঝাবে মা। কবি লিখছে, সবই বরত মানে শুধু নয় রে ইবাদত, বলছে নবী করতে হবে কবর জিয়ারত। সবই বরত মানে শুধু নয় রে ইবাদত, বলছে নবী করতে হবে কবর জিয়ারত। মা বাবা তোমার বিদায় নিল ওই গহীন কবরে, তাদের জন্য দোয়া করো আল্লাহ তাআলার কাছে, তাদের জন্য দোয়া করো আল্লাহ তাআলার কাছে। সন্তানের দোয়া আল্লাহ তাআলা নাই গো কবুল করে, সন্তানের দোয়া আল্লাহ তাআলা নাই গো কবুল করে। এমডি নাশিদ মিস করো না এমন সুযোগ ওরে, খুশির রাত সবে বরাত এলো মুমিন পীরে, মনের আশা পূর্ণ হবে চাইলে প্রভুর দ্বারে, মনের আশা পূর্ণ হবে চাইলে প্রভুর দ্বারে। মা, এখানে অনেক মা আছে, অনেকের মা বাপ বিদায় নিয়েছে দুনিয়াতে। আজকের এখানে অনুষ্ঠান হচ্ছে, অনেক ভাবিরা স্বামীকে বলবে, ও স্বামী আজকের আমাদের এখানে গজল হবে, কাল জলসা হবে, আমার আব্বা মার খবর দাও। বাবা চুপ করো। এবারে অনেক ভাবি জানের আব্বা মা আসলো, কিন্তু এখানে অনেকের মা নেই। আহ, মনে পড়বে আজ আমার আব্বা মা যদি দুনিয়ায় বেঁচে থাকতো, তাদের একটু মন ভরে আমরা খাওয়াতাম, আমার আব্বা মা আমাদের বাড়ি ঘুরতে আসতো। উফ, অনেকের মা নেই। চলেন মা হ্যালো ভাই, এমডি অলিল রহমানের গজল শুনে সন্তুষ্ট হয়ে সাইফুল ইসলাম, সাইফুল্লাহ সাইফুল্লাহ তিনি 100টি টাকা হাদিয়া করলেন। ছোট করে নারা দেন, নারাই তাকবীর, নারাই তাকবীর। মানে গজল ভালো লাগছে তো? একেবারে নতুন শিল্পী, খুব জমিয়ে সুন্দরভাবে নাতে রসুল পরিবেশন করে আমি জানি, সেই জন্য তোমাদের দরবারে হাজির করেছি সুন্দর সুন্দর নাতিয়া কালাম নিয়ে আসার জন্য। এরপরে আসছে মারুফা পারভিন, একটুখানি অপেক্ষা করো, দু একটি গজলের পরে আসছে। আচ্ছা, এইটা আপনাদের গ্রামেরই ভাই বলেন? আল্লাহ কণ্ঠ দিয়েছে ইনশাল্লাহ। আমার কোন ভাই দিয়েছে হাদিয়াটা? এই হাতে নিয়েছিলাম। মাশাল্লাহ। ভাইয়ের নাম কি ছিল? সাইফুল্লাহ ভাই, সাউন্ড দাও। আমার সাইফুল ভাই খুশি হয়ে 100 টাকা উপহার দেয় ভাইয়ের জন্য এই রজনীতে, আমি এমডি অলিল দোয়া চাই। নারে তাকবীর। চলো, আমার যেসব মায়েদের মা নেই, যেসব বড় বড় ভাইদের মা নেই, সেই মায়ের সাথে একটু গজল দেবো। আমার ভাবিরা কি সুন্দর করে গজল শুনতে এসেছে। মাগো, তোমাদের ধৈর্য পরীক্ষা করব। ওটা চেপে দেন। তোমাদের ধৈর্যটা আজকে রাতে আল্লাহ পরীক্ষা করবে, স্বয়ং আমার রাসূল পরীক্ষা করবে, যে কালকের জলসা বলে সকাল সকাল চলে যাব, এই রাতটা আর ফিরে আসবে না মা, 1 বছর বাদে। চলো, কারা কারা মাকে ভালোবাসো হাত তোলো দেখি। আব্বাজি, মা বেঁচে আছে? নেই? নেই। চলেন। মা জননী চোখের মনির মূল্য দেওয়া যাবে না, মায়ের দুধের কেউ কোনো দিন ও মা শোধ করিতে পারবে না। মা জননী চোখের মনির মূল্য দেওয়া যাবে না। মা হলো তোর অমূল্য রতন, কেউ হবে না
সারা জীবন মা জননী চোখের মনির মূল্য দেওয়া যাবে না। 10 মাস ছিলাম মায়ের উদারে, সেই জননী মা কত কষ্ট করে ঘুম আসে না তুই চোখে মার, তবুও কষ্ট দেয়নি তোমার মা জননী চোখের মনির মূল্য দেওয়া যাবে না। মা, যেসব মায়েরা ওরা একথা দেন, যেসব মায়েরা গর্ভে সন্তান আসে মা, যারা যখন সময় হয়ে আসে অনেক মায়ের প্রসবের যন্ত্রণা উঠে যায়, অনেক মা সন্তান জন্ম দিতে গিয়ে সেই সন্তান অনেক মা দুনিয়াতে চলে যায়। কাল হাসরের দিনকে ওই সন্তান মায়ের পাল্লা ধরে ঝুলি পড়বে। বাবা কেন চুপচাপ চুপচাপ, ওই সব মায়েদের পাল্লা ঝরে ঝরে আমার মা দুনিয়ায় আমার জন্ম দিতে গিয়ে চলে গেল। অনেক সন্তানও বিদায় নেয়। এই গজলটার মধ্যে অনেক মায়ের চোখে পানি আসবে। এই শবে বেরাত চলে গেছে না মা, তোমরা মা বাপ তোমাদের ওখানে আছে, আজকে স্বামীর ঘরে আছো মা, এখান থেকে খতম তুমি কোরআন তেলাওয়াত জানো, এক খতম করে নিয়ে তোমাদের মসজিদে হুজুরের কাছে 100 টাকা দেবে, হুজুর আমার বাপ মার জন্য একটু একটু বসিয়ে দিও। এখান থেকে চলে যাবে ইনশাআল্লাহ। হোক না সুবহানাল্লাহ। 10 মাস ছিলাম মায়ের উদারে, সেই জননী মা কত কষ্ট করে ঘুম আসে না তুই চোখে মার, তবুও কষ্ট দেয়নি তোমার মা জননী চোখের মনির মূল্য দেওয়া যাবে না। মা হলো তোর পরম গুরু, যার হাতে তোরে জীবন হয় শুরু, মায়েরা চলে রে এমন ছায়া, কোথাও কখনো যাবি না পাওয়া। তোমাশিরা তুই বুঝলি না, মা জননী চোখের মনির মূল্য দেওয়া যাবে না। এই গহীন কবরে অনেকের আজকের এই শবে বেরাতের সময়, আজকের আমার বাড়িতে আমার মাশাআল্লাহ মাকে হারিয়ে ফেলেছে। ভাইয়ের নাম কি? সাউন্ড দাও। আমার কে তাপায়াজ খুশি হয়ে মায়ের জন্য দিল 50টি টাকা, মায়ের জন্য দোয়া চাই, মা জননী চোখের মনির মূল্য দেওয়া যাবে না। আজকে আমার বাড়ি কালকের 25টা এতিম ছেলে খাওয়া দাওয়া করেছে। শবে বেরাতের দিনকে আমার হাজী সাহেব, আমার বর্দা, মানে 2 হাঁড়ি বিরিয়ানি রান্না করে, যারা গোরস্থানায় আমাদের জিয়ারাত করতে এসছে, আমার আব্বাজান বিদায় নিয়েছে দুনিয়াইতে, তাদেরকে দিয়েছে, প্যাকেটে করে দিয়েছেন। আজকের আসার সময় মার মনটা খারাপ, আমার শরীরটা খারাপ, আমি মাকে খুব ভালোবাসি, আমার একটি মা বেঁচে আছে, বুড়ি মা। আমি যেখানে যাই মায়ের পা ধরে সালাম করে আসি। মা আল্লাহ রসুলের পরে যদি কেউ থাকতে হয় তার প্রিয় বাপ মা। এখানে অনেক মায়েরা কি সুন্দর করে গজল শুনতে, অনেকের মা বাপ তারা চলে গেছে গহীন কবরে।
আজকের কি সুন্দর করে চাতক পাখির মতো করে গজল শুনতে এসেছে। চলেন আরেকটি গজল গাইবো, যেহেতু আমার মায়েরা শুনছে। আমা আপনাদের ওইটা পরে হোক। আগে আমার কমিটি ভাইদের একটা ফেমাস গজল আমার রিকোয়েস্ট করছে বারবার। চলেন ওইটা দিয়ে আসি। একটু প্রেসার দাও।